মানে যেদিন সূর্যোদয় পাই সেই দিনটাকে আমরা ধরি, সেক্ষেত্রে 3 তারিখটা সব থেকে ভালো দিন পাওয়া যাচ্ছে সরস্বতী পুজোর জন্য। যারা করতে চাইছেন 2 তারিখের থেকে 3 তারিখটা অবশ্যই ভালো দিন, এটা আপনারা করতে পারেন। কারণ 2 তারিখে কিন্তু পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন অর্থে বাইরের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি না, আমি বলছি কিন্তু ভেতর থেকে শুদ্ধ হওয়ার কথা। আমার মনকে পরিষ্কার করতে, কাজ সেইভাবে হবে না, ভালো কাজও নষ্ট হয়ে যায় যদি আনন্দ না থাকে। সেটা একটা সঙ্গে আমার জন্য যেন অন্য কেউ কষ্ট না পায় হাতে করি, অবশ্যই সেটা আপনার সন্তানের পড়াশোনার জায়গা কিন্তু একটা সাকসেসফুলভাবে তৈরি করবে ছোটোর থেকেই। সঙ্গে এই আজকে এই সরস্বতী পুজো সামনে আসছে, সেই নিয়ে একটু আলোচনা করব। আজকের প্রোগ্রামটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে কিছু টোটকা এবং কিছু আপনার উপাচারের কথা বলবো, যেগুলো আমি নিজেও ছোটোর থেকে পালন করে আসছি, যার ফল আমি প্রচুর পেয়েছি, সেই কারণে আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। এইগুলো কিন্তু মানে একদম হাতে নাতে ফল পাওয়া জিনিস, যেগুলো কিন্তু যদি আপনি করতে পারেন বা আপনার সন্তানকে দিয়েও করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মানে খুব ভালো রেজাল্ট পাবেন। সে পড়াশোনায় বলুন, চাকরির জায়গায় বলুন, তার কিন্তু সাকসেস কিন্তু মানে খুব ভালোভাবে তাকে এনে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে সরস্বতী পুজোর কিছু উপাচার এবং সরস্বতী পুজোর কীভাবে কী টোটকা পালন করলে আমরা সেই সরস্বতী পুজোকে একদম মানে ঠিকঠাকভাবে উদযাপন করতে পারবো এবং তার পূর্ণ ফল লাভ করতে পারবো, সেই নিয়ে আজকে আলোচনা। অবশ্যই শুনুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার সন্তানের জন্য এবং যারা পড়াশোনা করছে তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সামনে 2রা ফেব্রুয়ারি 3রা ফেব্রুয়ারি দুদিনই অ্যাকচুয়ালি বলা হচ্ছে সরস্বতী পুজো নিয়ে। তবে আমাদের মানে যেটা আর কি বৈদিক মতে যেটাকে বলা হয়, সেক্ষেত্রে মানে যেদিন সূর্যোদয় পাই সেই দিনটাকে আমরা ধরি, সেক্ষেত্রে 3 তারিখটা সব থেকে ভালো দিন পাওয়া যাচ্ছে সরস্বতী পুজোর জন্য। যারা করতে চাইছেন 2 তারিখের থেকে 3 তারিখটা অবশ্যই ভালো দিন, এটা আপনারা করতে পারেন। কারণ 2 তারিখে কিন্তু সূর্যোদয়ের সময় সেই তিথি পাচ্ছে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। এবার চলে আসি আমি যে বিভিন্ন রকমভাবে সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু তার ফল দেখা যাচ্ছে ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এই পাড়ায় পাড়ায় এখন প্রচুর কিন্তু সরস্বতী পুজো হয়, বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন ছেলেপুলে যুক্ত থাকে এই পুজোতে, কিন্তু তারপরেও তাদের কিন্তু সেরকম আশানুরূপ মানে পড়াশোনার জায়গা বলুন বা চাকরির জায়গা বলুন, সেই জায়গাগুলো আসছে না। আমরা নিয়ম মেনে পুজো করছি, যা যা বলা হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, তারপরেও দেখা যাচ্ছে কি যে আমার পুষ্পাঞ্জলি যে দেওয়া হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে আমার মানে সেই ফল আমরা লাভ করতে পারছি না। যে কারণে করা আমার সেই সাকসেস বা সেই প্রতিষ্ঠা আমাকে এনে দিচ্ছে না। এটার কি কারণ? এর কারণ হচ্ছে, প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে আমরা এই সরস্বতী পুজো যে করছি তার সঠিক অর্থ ঠিকমতো না বুঝে না জেনে করছি। যে কোনো একটা জিনিস যদি ঠিকমতো ফল পেতে হয়, তাহলে আগে তার স্বরূপ বুঝতে হবে। তার স্বরূপ না বুঝলে বা নিজের মধ্যে সেই জিনিস তৈরি না করতে পারলে আমার কিন্তু সেই পুজো বলুন, সেই কাজ বলুন, কোনো কিছুই আমার সেইভাবে সফল হবে না। এই সরস্বতী পুজোর ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা আমার আগের প্রোগ্রামে রয়েছে, আপনারা আগে গিয়ে দেখে নিতে পারেন যে আমার সরস্বতী পুজো সম্বন্ধে ডিটেলসে আমি একটা আলোচনা করেছি, যে কেন তার এরকম রূপ বা কি বোঝায় সেগুলো নিয়ে। তাও আজকে আপনাদের জন্য ছোট করে একটু বলে দিই যে ফার্স্ট যেটা, যে তার শ্বেত শুভ্র যে কালার, যে রং, সাদা রং, সেটা হচ্ছে মানে পিওরিটি অর্থাৎ পবিত্র, সেইটার প্রতীক। নিজের মধ্যে কোনো রকম দোষ বা যে সমস্ত খারাপ গুণ আছে সেগুলোকে বিসর্জন দিতে হবে। নিজেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন অর্থে বাইরের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি না, আমি বলছি কিন্তু ভেতর থেকে শুদ্ধ হওয়ার কথা। আমার মনকে পরিষ্কার করতে হবে, আমার অন্তরকে পরিষ্কার করতে হবে, তবে গিয়ে কিন্তু আমি সরস্বতীর মায়ের ফার্স্ট স্টেপ আমরা পার করতে পারছি। সেকেন্ড আসছে কি, তার যে বাহন হংস, সেই হংস কিন্তু আরেক রকমের প্রতীক। সে কি করে, যে কোনো খারাপ জিনিসের থেকে ভালো জিনিসটাকে বেছে নেয়, এইটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমাদেরও সমাজে বিভিন্ন রকমভাবে খারাপ ভালো মিশে রয়েছে। বন্ধুর মধ্যে বলুন, কাজকর্মের মধ্যে বলুন, কিছু জিনিস থাকে যেগুলো আমরা করি কিন্তু বুঝতে পারি যে এইগুলো আমার করা উচিত হচ্ছে না।
সেটা আমাকে পরে বিবেকে মানে দংশন করে। তো সেই জিনিসগুলো বাদ দিতে হবে, তবে গিয়ে কিন্তু নিজের মধ্যে একটা নৈতিক উন্নতি হবে, তবে গিয়ে আমার সেই হংস অর্থাৎ সরস্বতীর বাহনের ইয়েতে আমরা যেতে পারবো, অর্থাৎ তবে আমার ওপর সরস্বতীর আশীর্বাদ পড়বে। তাহলে আমাকে ফার্স্টে ভালো জিনিস বেছে নিতে হবে, কে ভালো কোনটা ভালো সেগুলো দেখতে হবে, সেই জিনিসটা বুঝতে হবে, বুঝে সেই জিনিসগুলোকে সমাজ থেকে বেছে নিয়ে চলতে হবে, তবে গিয়ে কিন্তু আমার ভালো কিন্তু তবে হবে। আর থার্ড হচ্ছে যে বীণা, এই যে বলা হয় যে বীণা রঞ্জিত, অর্থাৎ ওনার হাতে বীণা অর্থাৎ একটা সুর যন্ত্র, যেটা আর কি বাদ্য যন্ত্র, সেই জিনিসটা নিয়ে আছেন। এটার কাজ কি? এটা হচ্ছে ছন্দ অর্থাৎ সুর, জীবনের মধ্যে ছন্দ বা সুরের যে তৈরি করা সেই জিনিসটাকে বোঝায়। তো সেই জিনিসটাকে অর্থাৎ কি বোঝাচ্ছে, একটা সুর বা আনন্দ আর কি, যে ছন্দ যেটা, সেক্ষেত্রে এটা হচ্ছে আনন্দের একটা প্রতীক। নিজের জীবনেও যেমন একটা আনন্দের মতো রাখতে হবে, আনন্দ, কারণ দুঃখ কষ্টে থাকলে আমাদের কোনো কাজ সেইভাবে হবে না, ভালো কাজও নষ্ট হয়ে যায় যদি আনন্দ না থাকে। সেটা একটা। সঙ্গে আমার জন্য যেন অন্য কেউ কষ্ট না পায়, বা আমি যাতে অন্যের আনন্দের কারণ হই সেটা আমাকে বুঝতে হবে। আমার জন্য আমি এমন কিছু ব্যবহার করে ফেললাম, এমন কিছু কথাবার্তা বলে ফেললাম যাতে অন্য একজন আঘাত পেয়ে গেল বা তাকে আমি ছোট করলাম, এই জিনিসগুলো কিন্তু চলবে না। তাহলে আমাকেও মানে বীণার মতো হতে হবে, অর্থাৎ বীণা বাজলে যেমন আমরা আনন্দ পাই, সেরকম আমাকে নিজেকেও বীণার মতো হতে হবে, যে আমি যেন অন্যান্যদেরকেও আনন্দ দিতে পারি, নিজের সঙ্গে সঙ্গে অন্যান্যদেরও যেন আনন্দের কারণ হয়, তবে গিয়ে কিন্তু পূর্ণ সরস্বতীর আশীর্বাদ পাবেন। এইটা যেই বুঝলেন, এইরকম ভাবে নিজেকে তৈরি করলেন, তারপরে এবার পুজো করুন, সেক্ষেত্রে আপনি সফল হবেন। এবার পুজোর দিনে কি কি পালন করবেন সেগুলো নিয়ে একটু বলে দেওয়া। যারা হাতে খড়ি করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে বাবা মা, মাকে দিয়ে ফার্স্টে করালে ভালো হয়, মা বাবা অথবা মামা, যে কোনো আর কি একজনকে দিয়ে করানো উচিত। যে অর্ডারে বললাম, তো ফার্স্টে মা, যদি না থাকে সেক্ষেত্রে বাবা বা মামা, যদি আর কি হয়। পুরোহিতের থেকেও এদের হাত দিয়ে করানোটা সব থেকে ভালো, যে স্লেট পেন্সিল যে আমরা লেখায় হাতে ধরে, সেই হাতাখড়িটা এদেরকে দিয়ে করানোটা সব থেকে শুভ। তাতে আপনার সন্তানের কিন্তু মানে পড়াশোনার জায়গাটা আরো ভালোভাবে তৈরি হয়। এবার এইটা লেখার আগে আমাকে ওই স্লেটের মধ্যে রিং সরস্বত্যই নম এইটা লিখে নিয়ে তারপরে শুরু করতে হবে। এইটা ফার্স্ট লিখে শুরু করুন হাতেখড়ি, অবশ্যই সেটা আপনার সন্তানের পড়াশোনার জায়গা কিন্তু একটা সাকসেসফুলভাবে তৈরি করবে ছোটোর থেকেই। সঙ্গে এই দিন হলুদ রঙের কোনো বস্ত্র আপনি বা আপনার সন্তানদের পরাবেন, যারা পড়াশোনার মধ্যে আছেন হলুদ বস্ত্র পরিধান করে অঞ্জলিটা দেবে অবশ্যই। সেক্ষেত্রে যে কোনো একটা কিছু আর কি পড়ার জিনিস, তোমরা এই সরস্বতী পুজোটা মিটে গেলে ধরো একটা কিছু পেন বা কিছু তোমরা সরস্বতী পুজো মানে সরস্বতী মায়ের কাছে দিলে, যেটা আমরা দিই যেমন হবে, তো আমাদের বই পেন খাতা এগুলো দিই, তো সেটা দেওয়ার পরে একটা নতুন পেন বা কিছু একটা রাখবে সামগ্রী, বা কোনো বইও হতে পারে, যেটা কিন্তু ওই পুজোর পরে অবশ্যই সেটা মানে সরস্বতীর বিশ্রাম সব পেরিয়ে গেলে বিসর্জন হয়ে যাওয়ার পর সেটা কিন্তু কোনো দুস্থ ব্যক্তিকে বা যার দরকার সেরকম কাউকে একটা দান করতে হবে। এতে আপনার সন্তানের কিন্তু পড়াশোনার জায়গা ভালো হবে। সঙ্গে আপনার সন্তান যে পেনে পরীক্ষা দেয় সেরকম কিছু একটা দুটো পেন সরস্বতীর ওখানে রাখতে হবে, এবং সেটাকে হয়ে যাওয়ার পরে সেটাকে ব্যবহার করতে হবে তার যে কোনো ভালো পরীক্ষা বা ইন্টারভিউ যেখানে যাচ্ছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। এটা তার সাকসেস রেটটা অনেকটা বাড়াবে। সঙ্গে এই দিনে যেটা করবেন, একটা কাঁচা হলুদ সরস্বতী মায়ের পায়ের কাছে ছুঁয়ে সেটা কিন্তু অঞ্জলি হয়ে যাওয়ার পর আপনার সন্তানকে খাওয়াবেন। এটাতে কিন্তু তার মানে পড়াশোনার জায়গা বুদ্ধির জায়গা অনেক ভালোভাবে করবে। যারা পড়াশোনা মনে রাখতে পারছেন না, সরস্বতী মায়ের কাছে একটা কোনো হলুদ কাপড় বা কিছু, একটা নতুন হলুদ কাপড় কিছু ছোট হলেও সেটা একটা সরস্বতী মায়ের পায়ের কাছে দিয়ে রাখুন। পুজো হয়ে যাওয়ার পর সেই কাপড়টা আপনি আপনার পড়ার স্থানে, টেবিলে হোক বা আপনার ব্যাগে হোক, যে কোনো জায়গায় যেখানে পড়ার জায়গা সেই জায়গায় আপনি সেটাকে রাখুন। আপনার পড়াশোনা মনে থাকছিল না, সেই পড়াশোনার জায়গাগুলো ঠিক হয়ে যাবে। এবং এই হলুদ কাপড়ের ওপর অবশ্যই লাল কালি দিয়ে সরস্বতী মানে কথাটা লিখে সেটা রাখবেন, ঠিক আছে? এই জিনিসটা করে ওই কাপড়টা আপনার ব্যাগে হোক বা টেবিলে হোক রাখবেন। আর একটা মন্ত্র যেটা আমরা জানি, যে সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, এই মন্ত্রটা এই সরস্বতী পুজোর দিনে 4 বার, সকালে, তারপর একটু বেলা করে, বিকেলবেলা এবং রাত্রেবেলায় 4 বার 108 বার করে আপনার সন্তানকে, বা আপনি যদি পড়াশোনা করছেন আপনি নিজে, আপনি পূর্ব দিকে মুখ করে বসে আসনে বসে পাঠ করুন। অবশ্যই করুন এটা, তাতে কিন্তু আপনার পড়াশোনা এবং কেরিয়ারের জায়গা কিন্তু অবশ্যই সাকসেসফুল করবে। এই কটা জিনিস মেনে চলুন, অবশ্যই ভালো হবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।